বিষ্ণুপুর আমাদের ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে একটা গড় বলে পরিচিত হয়ে গেছে। তৃণমূলের সন্ত্রাসের কারণেই মানুষ ভোট দিয়েছে। 350-র ওপর কাউন্টিং এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়েছিল। একজন মহিলাকে এমন অত্যাচার করলো, তার মেরে আঙুল ভেঙে দিল। প্রশাসন এখন বিক্রি হয়ে গেছে। সত্যি কথা বলতে পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে। আমরা হয়তো সাময়িকভাবে এই রাজ্যে ভোটে পিছিয়ে গেছি, কিন্তু হারিয়ে যায়নি। অনেক জায়গায় আমাদের সাংগঠনিক রদবদলের দরকার আছে। তৃণমূলের কথা না বললেই নয়, তারা সমস্ত কিছু সিন্ডিকেট করে খেয়ে নিচ্ছে। দাদা, এবার লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে আমরা দেখেছিলাম হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে রাজ্যে মূলত 19টি সিটের জায়গা গতবারের 12টি সিটে এসে পৌঁছেছিল। সেখানে বিষ্ণুপুর কিন্তু নিজের বিষ্ণুপুরের মাটি আঁকড়ে ধরে পড়েছিলেন। আর সেখানকার সাংসদ কেমন সেই বলতে পারি যে যেভাবে আপনারা ওই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে যে এই আসনটাকে আপনারা যে বাঁচিয়ে রাখতে পেরেছিলেন, সেই অভিজ্ঞতাটা বলুন। দেখুন, বিষ্ণুপুর আমাদের ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে একটা গড় বলে পরিচিত হয়ে গেছে। আমাদের ক্যান্ডিডেট সৌমিত্র খা যথেষ্ট সেখানে কাজ করেছেন এবং সৌমিত্র খা বিষ্ণুপুরের প্রতিটা বুথে প্রতিটা মণ্ডল, প্রতিটা অঞ্চল, প্রতিটা ব্লক তার নখদর্পণে। আর বিষ্ণুপুরে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেভাবে তারা সম্পূর্ণ শক্তি দিয়ে মাঠে ময়দানে খেটেছে, তার জয় আমরা তৃণমূল যেভাবে সন্ত্রাস করেছে, তৃণমূলের সন্ত্রাসের কারণেই মানুষ ভোট দিয়েছে। এবং অ্যাট লাস্ট কাউন্টিংয়ে পর্যন্ত তারা প্রচুর সন্ত্রাস করতে গিয়েছিল। আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট সহ যারা কাউন্টিং এজেন্ট ছিলেন, তাদেরকে বের করে দেওয়ার জন্য তারা বাইরে থেকে ভাড়া করে গুন্ডা আনা হয়েছিল। তৃণমূল কংগ্রেস পুলিশকে একদম পুরোপুরিভাবে ব্যবহার করে ওখানকার লোকাল আইসি, এসডিপিও থেকে আরম্ভ করে বিভিন্ন তৃণমূল যারা কেডার, হারমাত বাহিনী খুব অত্যাচার চালিয়েছিল, যাতে আমরা কাউন্টিংয়ে শেষ পর্যন্ত আমাদের জয়টা ছিনিয়ে না আনতে পারি। তার জন্য তারা অনেক চেষ্টা করেছিল, কিন্তু সবসময় বলে না ভগবান আছে উপরে, তো আমাদের জিতটা অনেকটা ভগবানের উপরেই আমরা ছেড়ে দিয়েছি, কারণ ভগবান তাকিয়েছে, তাই আমরা সৌমিত্র খাকে জিতাতে পেরেছি। দাদা, লোকসভা নির্বাচনের সময় তুমি একদম বলতে পারি প্রতিটি পদে পদে ছিলে। সেখানকার সাংসদের সঙ্গে যিনি পদে পদে তুমি ছিলে, সেখানে কত কি প্রতিকূলতা তোমাদের সম্মুখীন হতে হয়েছিল? দেখুন, আমাদের বিষ্ণুপুর লোকসভায় অপোনেন্ট যিনি প্রার্থী ছিলেন, তিনি বারে বারে আমাদের প্রত্যাশী অর্থাৎ প্রার্থীকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের তিনি সমস্যার সম্মুখীন করার চেষ্টা করছিলেন। এবং তৃণমূল ক্যাডাররা আমাদের বিভিন্ন জায়গায় শক্তিশালী যেখানে সংগঠন ছিল ভারতীয় জনতা পার্টির, সেই জায়গাগুলো পুলিশ প্রশাসন দিয়ে, তৃণমূল ক্যাডার দিয়ে আক্রমণ করা হয়েছিল। বিভিন্ন জায়গায় আমাদের হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। তাদেরকে বুথে কাউন্টিং এজেন্ট প্রায় 350-র ওপর কাউন্টিং এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়েছিল। তারপরেও আমাদের বিষ্ণুপুর লোকসভার মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুক চিতিয়ে যেভাবে লড়াই দিয়েছে, তাই আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। শুধুমাত্র লোকসভা ভোটের সময় বা আগে না, ভোটের পরেও, ভোট পরবর্তী হিংসাতেও কিন্তু বিষ্ণুপুরের নাম বারবার উঠেছে। এবং ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন যে সেখানে সন্ত্রাস হয়েছে, পাত্রসাহী, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে বা যে সমস্ত লোকসভা কেন্দ্রের মধ্যে যে সমস্ত কেন্দ্র রয়েছে বা যে সমস্ত বলতে পারি যে বিধায়কদের আন্ডারে যে সমস্ত জায়গা রয়েছে, সেখানেও আমরা বারবার সন্ত্রাসের কথা শুনেছি। এবং ইতিমধ্যে শুভেন্দু অধিকারী এই সন্ত্রাসের বক্তব্য রেখেছেন, কি বলবেন? দেখুন, একদম বাস্তব কথা, কারণ আমাদের বিষ্ণুপুর লোকসভার মধ্যে পাত্রসায়ের ব্লক, ইন্দাস ব্লক অর্থাৎ সোনামকি বিধানসভা, ইন্দাস বিধানসভা, খণ্ডকোষ এবং জয়পুরের ওপর যেভাবে আক্রমণ করা হয়েছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘরছাড়া করা হয়েছিল, সেখানে আমি নিজে গিয়ে পৌঁছেছি ভোটের রেজাল্টের পরের দিন, যেখানে হিন্দুরা, বিশেষ করে হিন্দু প্রধান যে গ্রামগুলো ছিল, সেখানকার মানুষদের জল খাবার জন্য সাবমার্সেবল, তারা যেখানে জল পান করে সেই সাবমার্সেবলের মোটরগুলো তুলে নিয়েছিল, যেখানে ট্যাপ কলগুলো করা হয়েছিল জল লাইনের, সেই কলের লাইনগুলো খুলে নেওয়া হয়েছিল, কলের মাথাগুলো খুলে নেওয়া হয়েছিল, টিউবওয়েলের মাথা খুলে নেওয়া হয়েছিল। একজন মহিলাকে এমন অত্যাচার করলো, তার মেরে আঙুল ভেঙে দিল।
এবং বিভিন্ন কার্যকর্তাকে মেরে বিষ্ণুপুর হসপিটালে আমরা বারে বারে বলেছি, আমাদের ওখানকার লোকাল ওসি এসডিপিও সবাইকে বলেছি, বিভিন্ন কার্যকর্তাকে মেরে হসপিটাল ভর্তি করা হয়েছিল, প্রচুর কার্যকর্তা বাড়ি ছাড়া হয়েছিল এবং যেভাবে সন্ত্রাস করেছিল তৃণমূল কেডাররা পুলিশকে সঙ্গে নিয়ে আমাদের 3 থেকে 4টে বিধানসভায় মানুষকে অতিষ্ঠ করেছিল। শুধু ভারতীয় জনতা পার্টির কর্মীরাই নয়, সেখানকার সাধারণ মানুষদের উপরে অত্যাচার করেছে, যারা আমাদেরকে ভোটে জিতিয়েছিল তাদের উপরে খুব সন্ত্রাস তৈরি করেছিল তৃণমূল ক্যাডাররা। এর পরবর্তী তাহলে কি পদক্ষেপ নেবে? যে সন্ত্রাসবাদের কথা শুভেন্দু অধিকারী বলছেন বিষ্ণুপুরে হয়েছে ভোট পরবর্তী হিংসা, তার বিরুদ্ধে আমাদের প্রশাসন নেই, প্রশাসন এখন বিক্রি হয়ে গেছে। সত্যি কথা বলতে পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে। তাই আমরা বিষ্ণুপুর লোকসভায় আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ঠিক করেছি, প্রতিটা জায়গায় জায়গায় আমরা হয়তো সাময়িকভাবে এই রাজ্যে ভোটে পিছিয়ে গেছি কিন্তু হারিয়ে যায়নি, এটা আমরা বলতে পারি। আমাদের এখনও গ্রাম থেকে বিভিন্ন গ্রামান্তরে সংগঠন আমাদের সঠিক আছে, সংগঠন শক্তিশালী আছে। হয়তো সাময়িকভাবে তারা তৃণমূলী অত্যাচারের ফলে বসে গেছে, কিন্তু আমাদের ইতিমধ্যে প্রতিটা বুথে বুথে মণ্ডলে মণ্ডলে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী দিনে 2026-এর লোকসভায় আমরা যেমন খুব ভালো রেজাল্ট করেছিলাম, ঠিক প্রতিটা সিটই আমরা জয়লাভ করতে পারবো বিষ্ণুপুর লোকসভায়, এটা আমি আপনাদের কাছে একদম 100% বলতে পারি। এবং ইতিমধ্যে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা তিনি একটি বক্তব্য রেখেছেন যে দলের সংগঠনের রদবদল দরকার এবং তিনি বলছেন যে ব্যর্থ ব্যক্তিকে মানুষও পছন্দ করে না বা দেখতে চান না। এই বিষয়ে কি করবেন? দেখুন, এটা সৌমিত্রবাবু বলতে পারবেন, কিন্তু এটা তো সঠিক। অনেক জায়গায় আমাদের সাংগঠনিক রদবদলের দরকার আছে, কারণ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কর্মীরা যাদেরকে পছন্দ করছে না, বিভিন্ন জায়গায় সাংগঠনিক উচ্চ পর্যায়ে পদ নিয়ে বসে আছে অথচ কাজ করছে না, তাদেরকে সত্যি রদবদলের দরকার আছে, নতুনদেরকে সুযোগ দেওয়া দরকার আছে। যারা কর্মঠ ছেলে অর্থাৎ যারা সংগঠনকে শক্তিশালী করতে পারবে, যাদের সৎ ইচ্ছা, সৎ মনোবল এবং সৎ শক্তি আছে, তাদেরকে সামনের সারিতে আনা সত্যি খুব প্রয়োজন। আচ্ছা, একটি শেষ প্রশ্ন করবো যে ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেটা বন্ধ করতে হবে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, শুভেন্দু বাবু বলতে চেয়েছেন সবকা সাথ সবকা বিকাশ, মোদিজির উপরে তিনি কখনো বলতে চাইনি, কিন্তু তিনি যেটা ব্যক্ত করতে চেয়েছেন যে বিভিন্ন তার যে বিধানসভা বা তার লোকসভা এরিয়ায় বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে, সেই জায়গায় বিশেষ করে হিন্দু প্রধান এরিয়াগুলোতে তৃণমূল যেভাবে তাদের সরকারকে কাজে লাগিয়ে, তাদের পঞ্চায়েত, তাদের পঞ্চায়েত সমিতি, তাদের জেলা পরিষদকে কাজে লাগিয়ে, তাদের পৌরসভাকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে যারা ভারতীয় জনতা পার্টি যে যে জায়গাগুলো জিতিয়েছিল সেই জায়গায় বিভিন্ন রকম আমাদের যে রাজ্য সরকারের স্কিমগুলো আছে সেগুলো তারা বন্ধ করার হুমকি দিচ্ছে, বন্ধ করার চেষ্টা করছে। ঠিক তখনই তার পরিপ্রেক্ষিতে শুভেন্দুদা এই কথাটা বলেছেন যে जो हमारे साथ हम उनके साथ, অর্থাৎ আমরাও যারা আমাদের সঙ্গে থাকবে তাদের সাথে আমরা থাকবো, এটা তিনি বলতে চেয়েছেন। কিন্তু কোথাও সেই তৃণমূলের মতো নাকি ধনী হয়ে গেল না? তৃণমূল তো বিভিন্ন জায়গা থেকে যেমন অভিযোগ আসছে যে আপনি তৃণমূলের কথা না বললেই হয়, কারণ তৃণমূল যেভাবে একটা, আপনি পঞ্চায়েতগুলো আমাদের বিষ্ণুপুর সারা ওয়েস্ট বেঙ্গলে আপনি চলে যান, পঞ্চায়েতগুলো যেভাবে এক একটা পঞ্চায়েতে যাবেন, পঞ্চায়েতের অফিসের বাইরে সিন্ডিকেট বসে আছে, পঞ্চায়েত সমিতি যাবেন তাদের বাইরে সিন্ডিকেট বসে আছে, জেলা পরিষদ যাবেন সিন্ডিকেট বসে আছে। আপনি চলুন আমাদের জেলায় দেখে আসবেন, যেখানে প্রতিটা পঞ্চায়েত প্রধানের একটা ভাগ, প্রতিটা কন্ট্রাক্টর প্রধান নিজে কন্ট্রাক্টারি করছে না, তৃণমূল ক্যাডাররা কন্ট্রাক্টারি করছে। এর বাইরে সাধারণ মানুষ কোনো কাজ পায় না, যারা বেকার ছেলে কন্ট্রাক্টারি লাইসেন্স করেছিল তারা কাজ পায় না, আজকে তৃণমূলের ক্যাডাররাই সব কাজ করছে। তাই তৃণমূলের কথা না বললেই নয়, তারা সমস্ত কিছু সিন্ডিকেট করে খেয়ে নিচ্ছে।